আপনি এই বানরটিকে দেখতে পারবেন জীবন যুদ্ধের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। বাঁচার এতটুকু চান্স না থাকার পরেও সে বাঁচার জন্য লড়ছে, বাঁচতে চাচ্ছে। পৃথিবীর সাথে সে একাই যুদ্ধ করতে চাচ্ছে। আফ্রিকার একটি জঙ্গলে তীব্র খরায় শুকিয়ে যাওয়া একটি জলাশয়ে বিশাল একটি হাতি আটকে পড়ে। তখন কোন এক ব্যক্তি রেস্কিউ টিমকে খবর দিলে তারা হাতিটিকে উদ্ধার করতে চলে আসে। মূলত পানি খাওয়ার জন্য হাতিটি এই জলাধারে আসলে প্রচুর পরিমাণে কাদা থাকার কারণে হাতিটি এখান থেকে আর উঠে যেতে পারে না। বহু চেষ্টার পর এক পর্যায়ে হাতিটি ক্লান্ত হয়ে কাদার সাথেই আটকে পড়ে। যেহেতু হাতিরা দল বেঁধে চলাচল করে, তাই দলের বাকি সদস্যরা এই হাতিটিকে আর বাঁচাতে পারবে না বুঝতে পেরে তাকে ফেলেই চলে যায়, এবং এই হাতিটি ভাগ্যের উপরে নিজেকে ছেড়ে দিয়ে কাদার উপরেই পড়েছিল। অবশেষে রেস্কিউ টিমের সদস্যরা এসে বহু কষ্টের পর, বহু পরিশ্রমের পর হাতিটিকে উদ্ধার করতে সক্ষম হয়। অনেকগুলো গরু একটি হাঁসকে ঘিরে ধরে এবং গরুগুলো হাঁসটিকে শত্রু মনে করে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু ভিডিওটি দেখলে দেখা যায় হাঁসটি কতটা সাহসী পদক্ষেপ নিয়েছে। সে গরুগুলোকে ভয় না পেয়ে গরুগুলির সামনে নিজেকে শক্তিশালী এবং সাহসী হিসাবে উপস্থাপন করে। এতে গরুগুলো ভয় পেয়ে উল্টা পালিয়ে যায়। একটি চিতাবাঘ একটি হরিণ শিকার করে এনে আবার সেই হরিণটাকে ছেড়ে দিল। কিন্তু কেন? সুন্দর একটি কাহিনী। বিস্তারিত দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওটি লক্ষ্য করে দেখলে বোঝা যায় এই চিতাটি একটি মা চিতা, তার একটি নবজাতক বাচ্চা রয়েছে। এই বাচ্চাটাকে শিকার কিভাবে করা যায় তা শেখানোর জন্য মা চিতাটি প্রথমে একটি হরিণ ধরে আনে, তারপর সেটাকে আদামরা করে মাঠে ছেড়ে দেয়। যখনই বাচ্চা চিতার কাছ থেকে হরিণটি পালিয়ে যেতে শুরু করে, মা চিতাটি হরিণটাকে আটকে রাখে, আর শাবক চিতাটি হরিণটিকে শিকার করার জন্য ব্যস্ত হয়ে থাকে। এভাবেই ধীরে ধীরে এক সময় বাচ্চা চিতাটি তার মায়ের মতো শিকারী হয়ে উঠবে। সিংহ একটি হরিণকে তাড়া করে। হরিণটি সিংহর থেকে বাঁচার জন্য এলোপাতাড়ি দৌড়াতে থাকে। হরিণটি পালানোর জায়গা না পেয়ে কুমির ভর্তি একটি জলাশয়ে নেমে পড়ে। ভয়ের বিষয় হচ্ছে একদিকে কুমির আর অন্যদিকে সিংহ। এখন একমাত্র সঠিক সিদ্ধান্তই হরিণকে বাঁচাতে পারে, তবে যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে আজকেই হরিণ তার জীবন হারাবে। অবশেষে হরিণটি সিংহের সামনে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। অবশেষে হরিণের সাহসী সিদ্ধান্ত এবং আক্রমণ দেখে সিংহটি পালিয়ে গেল। হরিণটি এই যাত্রায় বেঁচে গেল। বন্ধুরা, এখানে একটি বক মাছ শিকার করে খাওয়ার জন্য খুব চেষ্টা করছে। আপনাদের কি মনে হয় শেষমেশ মাছটিকে খেতে পারবে? চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক চেষ্টা করে বক মাছটিকে খেতে পেরেছিল কিনা দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, বক যদি মাছটিকে খেতে পারে মাছটি মারা যাবে, আর যদি খেতে না পারে বকটি একসময় মারা যাবে। তাহলে আপনার মতে কি হওয়া উচিত কমেন্ট করে জানাবেন। সবচেয়ে ছোট প্রজাতির বানর পিগমি মারমোসেট। এরা এতই ছোট যে অনায়াসে মানুষের আঙুলে বসতে পারে। একটি পিগমি মারমোসেট বানরের ওজন 85 থেকে 180 গ্রাম মাত্র, এবং উচ্চতা মাত্র 4 থেকে 5 ইঞ্চি হতে পারে। এই ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীটিকে দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইন ফরেস্টে দেখা যায়।